জীবন তানজিলাকে বরখাস্ত করবে না। আমরা মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের ছাত্রদের দাবি তো জানেনি কিরকম। আমরা যখন রাজপথে নামবো পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এই দায়িত্ব সরকারকে নিতে হবে। প্রশাসন যদি ভালো তদন্ত না করে নেক্সট কর্মসূচি মেডিকেল ঘেরাও হবে, মেডিকেল ঘেরাও হবে। দর্শক মণ্ডলী, পেটে টিউমার অপারেশন করতে গিয়ে ইউনিভার্সাল মেডিকেলের ডাক্তার সিফাত তানজিলার হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল তিথির। একাদশ শ্রেণীর তিথির বন্ধু বান্ধবীরা মিলে আজ ঢাকার একটি বিখ্যাত পয়েন্ট হাউস বিল্ডিং এরিয়ায় অবস্থান নিয়েছিল। তারা পুরো এলাকা আন্দোলন করেছে। তারা ঘোষণা দিয়েছে পরবর্তীতে দ্রুত পদক্ষেপ না নিলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঘেরাও করা হবে। আমরা তো দাঁড়াইছি, আমাদের নামে মামলা দেবে বলতিছে। মামলা দেবে? পুলিশ বলে আমাদের নামে মামলা দিবে। কে বলছে আননেসেসারি কথা এগুলো এগুলো আপনি আমার সাথে কথা বলেন। আমরা সব করবো, যা করার পুলিশ করবে। জিলা নড়াইল। তারপরে উত্তরা ইউনাইটেড থেকে এসেছে, কামরাপাড়া থেকে আসছে, নওয়াব হাবিবুল্লাহ থেকে তো আমরা আসছি, এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে এসেছে। আরো অনেক স্কুল কলেজ থেকে এসেছে। আমরা সঠিক অনেকের নাম জানি না। ইনশাল্লাহ আমাদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানে দাবি ছাড়বো না। আমরা এতক্ষণ এখানে বসে থাকবো ইনশাল্লাহ। এতক্ষণ পুলিশ আইসা আমাদের বলতে যে তোমাদের দাবি শোনা হয়েছে, তোমাদের দাবি শোনা হয়েছে, তোমরা এখন চলে যাও। কোথায় আমাদের দাবি শোনা হয়েছে? আমাদের প্রপার একটা নিউজ, আমাদের জবানবন্দি লাগবে যে এই ঠিক আছে আমরা মানবো, নেক্সট দিন থেকে আমরা এখন আর রাস্তা থেকে ব্লক করে চলে যাবো। আমাদের অবশ্যই বরখাস্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডাক্তার জীবন তানজিলাকে বরখাস্ত করবে না, আমরা মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। উনি কিভাবে বলে আপনি আমার কিছু করতে পারবেন না? ওনারা তো ক্ষমতা কই, আমরা স্টুডেন্টরা দেখাই দিমু। উনি কি করতে পারে, আমরা কি করতে পারি? উনি একটা অনুতাপকে ভুল করছে, উনি স্বীকার করতে পারে, কনফিউজ করতে পারে। উনি কেমনে বলে গার্জিয়ান রে আপনি কি করতে পারবেন কইলেন, আপনি আমার কিছু করতে পারবেন না? এটা ওনার ডাক্তার হিসেবে কথা। উনি ভুল চিকিৎসা করছে, উনি শরীরটা খেয়াল করলো না। এই হচ্ছে ডাক্তার। কি একটা টিউমার অপারেশন করতে যায় কি কেউ কাতনালি কেটে ফেলে? আমাদের বোনের যতক্ষণ পর্যন্ত দাবি হবে না, ততক্ষণ পর্যন্ত এই মাঠ ছাড়বো না। স্যার আমরা আপনাদের প্রতিবেদন দেখছি এটিএন বাংলার স্যার, আপনারা যতটুকু জানেন আশা করি স্যার পুরোটুকু জানেন কি হয়েছে কি না হয়েছে। স্যার একজন ডাক্তার হিসেবে সিফাত তানজিলার কিন্তু এরকম কিছু করা হয় না, কারণ ঠিক হয় না। আমরা চাই যে সিফাত তানজিলার বিরুদ্ধে একদম মানে যথাযথ একটা প্রতিরোধ নেওয়া হয়, একটা বিচার করা হয়। তাহলে আমরা মানবো। আমাদের এই যে তিথির মা এবং তিথির বাবা, ওনাদের সম্পর্কে একদম মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একদম যথাযথ বিচার করে দেন আমরা একটা বিচার চাই। এছাড়া আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদেরও বোন আছে, একজনের প্রাণ গেছে স্যার, এরকম আরো কতজনের যাবে হিসাব নাই স্যার। আপনাদের প্রতিবেদন দেখা হয়েছে, আপনারা যতটুকু দেখছেন 12টা দিন সে সাফার করছে মৃত্যুর সাথে। এটা কিন্তু কম বিষয় না স্যার, এটা কিন্তু ছোট ইস্যু না। এটাই কথা স্যার, আমরা ডাক্তার চাই। এইরকম ভুয়া ডাক্তারের জন্য প্রতিনিয়ত আমাদের অনেক ভাই বোন মা বোন মারা যাচ্ছে। এইরকম ডাক্তারদেরকে লাইসেন্স বাতিল করা হোক অবশ্যই। আমরা শুধু এই তিথির কথাটা না, কিছুদিন আগে একটা ছোট বাচ্চার মুসলমানি করতে গিয়ে ছোট বাচ্চাটাকে মেরে ফেলা হয়। দেন আমাদের জনপ্রিয় ইউটিউবার রাস্তানের ছোট ভাই এর বন্ধু অ্যানেস্থেসিয়া রিপোর্ট না দেখে ল্যাবরেটরি ডক্টর অপারেশন করে তার মৃত্যু করা হয়। এটা কেন? এত অবহেলা কেন? আমরা বিচার চাই, বিচার চাই। আমাদের বিচারের মাধ্যম কি? সর্বশেষ পুলিশ আমাদের আশ্বস্ত করে দেখ যে না আমরা সুষ্ঠু বিচার পাবো, তাহলে অবশ্যই আমরা সরে যাবো এখান থেকে। আমরাও তো চাই না জনসাধারণের কোনো ক্ষতি হোক, কেউ চাই না। আমরা যে তিথিকে হারাইছি, আমরা তিথিকে পাবো না, আমাদের ছোট বোনকে আর পাবো না। কিন্তু আমাদের দেশের জন্য এরকম আরেকটা প্রাণ যেন না ঝরে যায়, আমরা সেই দাবি জানাই। সিফাত তানজিলার সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা ছোট বোন তিথিকে আর পাবো না, কিন্তু আমাদের এরকম ছোট ভাই বোন আর যেন কেউ না হারায় কখনো, আমরা সেই দাবি জানাই। এবং সিফাত তানজিলার যেই পরিমাণে ওর কোনো অপরাধ ছিল না, আমাদের কলেজ থেকে তারা গেলে আমাদের উপরে লাঠি চার্জ হবে, স্যাররা নিজে বলছে। তো এরকম কেন? আমরা কি আমাদের হুমকি দেওয়া হয়েছে যে তোমাদের মারা হবে, তোমাদের জেলে না হলে স্যাররা কোনো দায় দাবি থাকবে না। তাতেও আমরা তোমাদের দেখে নিব। আমরা রেবার গাড়ি আটকাইছে বসে, তোমাদের দেখে রেবার গাড়ি আটকাইছি বসে, তোমাদের দেখে নিব। আমরা কোনো
আমরা হুমকিরা ভয় পাই না, আমরা বিচার চাই। ছয়টি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা, এখানে 6টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা তিথির সাথে যুক্ত, তারা এই জায়গাটি টোটালটি ঘেরাও করে ফেলেছে। অভিযোগ এসেছে যে তাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি পুলিশ দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কালকে আমাদের মা মারা যেতে পারে, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের দাবি এক মানতে হবে। প্রশাসন যদি ভালো তদন্ত না করে নেক্সট কর্মসূচি মেডিকেল ঘেরাও হবে। মেডিকেল ঘেরাও হবে। হাতিয়ার গর্জে ওঠো বাংলা। দিদি হত্যার বিচার চাই। আমাদের ছাত্রদের দাবি তো জানেনই কিরকম। আমরা যখন রাজপথে নামবো পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এরকম কসাই ডাক্তার চাই না আমরা। কসাই ডাক্তার বাংলাদেশে কোনো জায়গায় থাকতে পারবে না। আচ্ছা, এরা যে দাবি